রাধে রাধে সকলকে। তো সাম্প্রতিক সাউথ আফ্রিকা ট্যুরে রয়েছেন। সাউথ আফ্রিকার সাথে নিউজিল্যান্ড টি-20 সিরিজ খেলছে এবং টি-20 সিরিজে প্রথম ম্যাচে যে অবস্থা সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের করেছে, যেখান থেকে নিউজিল্যান্ডের কোনো কামব্যাকই হয়নি। অর্থাৎ প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে এমনভাবে ঘিরে ধরেছিল সাউথ আফ্রিকা, যেখান থেকে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই পায়নি। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 91 রান করে এবং নিউজিল্যান্ডের তরফ থেকে যে সবাই যে ফ্লপ গেছে এমন না। ডিভেন কনওয়েকে গ্যারেল কর্জিয়াস যেভাবে বল করেছে, অর্থাৎ ইনসুইং হতে আমরা অনেক বল দেখেছি যে ইনসুইং হচ্ছে, ব্যাটসম্যানের খেলতে অসুবিধা, কিন্তু অফ স্টাম্পের বাইরে থেকে পড়ে ডিভেন কনওয়ের মানে এল গার্ডের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে বা এল গার্ডে পাচ্ছে, সেরকম বল সুইং হতে ভাই বল দেখিনি কোনোদিন। মানে এরকমভাবে বল সুইং হতে আমরা একমাত্র সে যেটা গেম হয় না, কোনো একটা ক্রিকেট গেম ছিল, যে বলটা আমি যেভাবে সুইং করে হতো, ফুটবলে যে এইভাবে আমি কখনো এজ কখনো সোজা সোজা, মানে এজ বলতে কি সুইংভাবে এজ বা বানানা সুইংয়ের নাম শুনেছি, যে বলে দ্বিতীয়বার সুইং করে সেটা আলাদা কথা। কিন্তু গ্যারেল কর্জিয়াস যেরকম বল করেছিল সেরকমভাবে যে ক্রিকেট একটা কোনো ভিডিও গেম ছিল যেখানে এরকমভাবে তুমি সুইং করাবে সেরকমভাবে বলটা সুইং হবে। তো সেম ধরনের যেন গ্যারেল কর্জিয়া বল হাতে না, মোবাইল হাতে বা স্ক্রিন হাতে বলটা সুইং করেছে এবং বলার সেমভাবে যাচ্ছে। ডিফেন্স কনভের অপশান থেকে পড়ে সোজা লেগ স্টাম্প বা কখনো এলগাড়ে পাচ্ছে। তো এরকম বল সুইং যদি হয় ব্যাটসম্যান কতক্ষণ টিকে থাকবে। তারপরে এমনিতেই ডিফেন্স কনভের লাক খুবই খারাপ চলছে, কারণ লাস্ট কয়েকটা ম্যাচে তাকে যেভাবে সুযোগ দেওয়া হয়েছে যে প্রত্যেকটাতেই ফ্লপ গেছে এবং প্রত্যেকটাতে 2 রান 4 রান 6 রানের ব্যবধানে সে আউট হয়ে ফিরে এসেছে। তো ডিফেন্স কনভে এবং টি-20 ফরম্যাটে তার হার্ড লাক চলছে। ব্যাড লাক বলবো না, ব্যাড লাক তো 1-2টা ম্যাচে হয় বা 4-5টা ম্যাচে, এটা 4-5টা সিরিজে চলছে ডিফেন্স কনভে। বাকি বাদ নিউজিল্যান্ডের তরফ থেকে যে সমস্ত ব্যাটাররা আসে 2-4টা বল খেলে আউট হয়ে ফিরে যায় এবং শেষমেশ 91 রানে গিয়ে তারা ধরাশায়ী হয়ে যায় এবং সাউথ আফ্রিকার সামনে হাত তুলে দিয়ে বলে ভাই আমরা শেষ। সাউথ আফ্রিকা 93 রানে 3 উইকেট হারায় এবং 7 উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে যায়। তো নিউজিল্যান্ড সাম্প্রতিক তো সাউথ আফ্রিকার এগেনস্টে আছে। নিউজিল্যান্ড পরের মাস অর্থাৎ এপ্রিল মাসে বাংলাদেশে টি-20 সিরিজের জন্য আসছে। তো বাংলাদেশ রেডি থাকো, এটা কিন্তু নিউজিল্যান্ড বলবে না, যেটা পাকিস্তান বলছে যে ওডিআই সিরিজে আমরা বাংলাদেশকে দেখে নেবো, মাইটি বাংলাদেশকে আমরা হারিয়ে দেবো। সত্যি পাকিস্তানের জন্য বাংলাদেশ মাইটি লেভেলে পৌঁছে গিয়েছে, কারণ বাংলাদেশ পাকিস্তানকে যেভাবে হারিয়েছে তাতে কোনো মাইটি বাংলাদেশ বলাটাই ভালো। এবং মিরপুরের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, মিরপুরে বাংলাদেশ কাকে হারায়নি, আমাদেরকে হারিয়েছে, সাউথ আফ্রিকাকেও হারিয়েছে সম্ভবত, অস্ট্রেলিয়াকে, নিউজিল্যান্ডকে, ইংল্যান্ডকে, যাকে পেয়েছে মিরপুরে তাকেই হারিয়েছে বাংলাদেশ। অর্থাৎ যেমন আমরা বলি যে গাব্বাতে অস্ট্রেলিয়া ভালো খেলে, তো সেরকম মিরপুরে বাংলাদেশ পুরো আলাদা লেভেলের খেলা। হ্যাঁ, একটা ম্যাচ খুবই খারাপ হয়েছিল, যেখানে নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের ম্যাচ হচ্ছিল, যে মিরপুরের পিচ এতটাই খারাপ ছিল যে বলটা স্পিন করার জন্য যখন বলার বল করে বলটা আটকে যায় পিচে সম্বন্ধে, এরকমই কিছু একটা ছিল ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে। এরকম ইনসিডেন্ট, যা হোক একটা খারাপ ইনসিডেন্ট হয়ে যেতেই পারে। তো নিউজিল্যান্ড হার্ড লাক, সাউথ আফ্রিকা হার্ড লাকেই চলছে।